হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো আজকে আমি দেখাবো হচ্ছে কিভাবে হচ্ছে কাঁকড়া অথবা ক্র্যাব হচ্ছে ক্লিন করবেন। এখানে হচ্ছে দেখতেই পাচ্ছেন বেশ কিছু কাঁকড়া নিয়ে আমি বসে গিয়েছি। তো প্রথমে এগুলো ছিল ফ্রোজেন মানে সেমি ফ্রোজেন আর কি। তো এখানে হচ্ছে আমার যেই কেচিটা দেখতে পাচ্ছেন অলমোস্ট এটা দিয়ে আজকে হয়ে যাবে। এটা আমি আরএফএল থেকে কিনেছিলাম। তো আমি উপরে শেলটা একটু ফেটে নিয়েছি। এই কাঁকড়ার পিছনের দিকের অংশটা হচ্ছে আমি হাত দিয়ে টান দিলেই এটা খুলে আসবে, মানে খুবই ইজি। দেন হচ্ছে আমি এই শেলটার উপরে হচ্ছে একটা এরকমভাবে হচ্ছে টান দিব। উপরের দিকে টান দিলে কি হবে, দেখা যায় যে হচ্ছে শেলটা এইভাবে আস্তে করে উঠে চলে আসবে। টু বি অনেস্ট, কাঁকড়া হচ্ছে খুবই সফট একটা প্রাণী, বাট এটা হচ্ছে উপরের যে শেলটা এটা থাকে খুবই শক্ত এবং হার্ড। এরপরে হচ্ছে আমি ভিতরে এই দুই সাইডের ফুলকাগুলো হচ্ছে ক্লিন করে নিব, কারণ এই ফুলকাতে ময়লা থাকে এবং হচ্ছে ফুলকা আসলে খাওয়ার উপযোগী না। ভিতরে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি যেই খোলসটা খুলেছি সেটার ভিতরে বেশ কিছু ওর মগজ ছিল, ওইটা আমি নিয়ে নিব। এটা আফটার কুকিং খেতে ভালোই লাগে। আবার অনেক মেয়ে কাঁকড়া বা ফিমেল কাঁকড়ার ভিতরে দেখা যায় ডিম থাকে। তো এইটা আমি যেটা কেটেছি এটা প্রবাবলি হচ্ছে ছেলে কাঁকড়া, তো এর ভিতরে ডিম নেই। তারপরে হচ্ছে আমি টেনে টেনে এই হাতগুলো বা পাগুলো বলতে পারেন আমি এরকমভাবে ছুটিয়ে নিব। তো এইভাবে দেখতেই পাচ্ছেন খুবই কিন্তু সহজ। আমার কাছে আসলে অনেকেই জানতে চেয়েছে, ভাই আপনি তো কাঁকড়া রান্না করতে পারেন অথবা হচ্ছে ক্লিন করতে পারেন, আমাদের একটু জানাবেন কিভাবে ক্লিন করে। তো আমি এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। তো এইখানে যখন হাত পাটা সরায় ফেলার পরে আপনি দেখবেন যে হচ্ছে এরকম হার্ট শেপের হচ্ছে একটা অংশ, মানে বুকের অংশটা বের হয়ে যাবে। দেন ওইটা হচ্ছে আমি সিজারটা দিয়ে জাস্ট মাঝখান থেকে কেটে নিচ্ছি। এটা কিন্তু আপনারা চাইলে বটি বা দা যেটাকে বলে ওইটা দিয়েও কাটতে পারবেন। জাস্ট হচ্ছে মানে চাপ দিলেই এরকম কেটে যাবে, খুবই সুন্দর। এবং এখানে দেখতে পাচ্ছেন আপনারা বড় পাটা বা হাত বলতে পারেন। তো এটা কাটতে গিয়েছে, বাট এটা আসলে কোয়াইট ইম্পসিবল ছুরি মানে হচ্ছে এই সিজার দিয়ে কাটা। তো আমি অনেকক্ষণ ট্রাই করলাম, পারলাম না। দেন হচ্ছে আবারও ট্রাই করছি, বাট হচ্ছিল না। এটা আসলে বটির হচ্ছে বা দায়ের উল্টা পাশ দিয়ে বাড়ি দিলেই ভেঙে যায়। দেন আমি কি করলাম, এই যে এই দুইটা অংশ হচ্ছে একটু ফাটিয়ে নিলাম। ফাটিয়ে নিলে কি হয়, যখন আমি রান্না করব তখন হচ্ছে গিয়ে গ্রেভিটা এটার ভিতরে যাবে এবং খেতে খুবই মজা হবে। বাই দ্য ওয়ে, আমি কাঁকড়া কাটার পরে কিন্তু খুবই ডিপলি ক্লিন করি ব্রাশ করে, এবং হচ্ছে গিয়ে ৪-৫ বার তো পানি দিয়ে লবণ দিয়ে হচ্ছে ক্লিন করে নিই। এই যে দেখতে পাচ্ছেন যে ফাটানোর পরে ভিতরে হচ্ছে খুব সুন্দর মিটটা দেখা যাচ্ছে। দেন আমি আবার একটু বৃথা চেষ্টা করি এটা ভাঙার জন্য, বাট আমি আসলে ভাঙতে পারছিলাম না এই সিজারটা দিয়ে। এটা বটির উল্টা পাশ দিয়ে বাড়ি দিলে ভেঙে যায়, খুবই সহজ। তো হচ্ছে এভাবেই বেসিক্যালি আপনার পুরা কাঁকড়াটা পরিষ্কার করবেন। আর আমি এক এক করে এভাবে হচ্ছে কাঁকড়াগুলো ক্লিন করে নিই এবং হচ্ছে রান্নার উপযোগী করে নিই। দেখতে পাচ্ছেন আমি আরও কিছু জিনিস নিয়ে বসেছিলাম, যেমন হচ্ছে পেঁয়াজ, রসুন, টমেটো। তো আমি রান্নার প্রসেস এবং হচ্ছে কুকিং আমার স্টাইলটা আমি আপনাদের আরেকদিন হচ্ছে দেখাবো। আসলে কাঁকড়া অনেকভাবেই রান্না করা যায়, আপনি প্রায় ৫ থেকে ৬ ভাবে রান্না করা যায় কাঁকড়া, এবং খেতে খুবই সুস্বাদু। বাই দ্য ওয়ে, কাঁকড়া খাওয়া কিন্তু মাকরুম, চিংড়ি খাওয়া মাকরু। দেখা যায় যে হচ্ছে এটা আসলে আপনি চিংড়ি যদি খান সেক্ষেত্রে কাঁকড়াটাও খেতে পারেন, একদম সেম টেস্ট। তো এখানে দেখতে পাচ্ছেন যে আরও ছোট ছোট যেই অংশগুলো ওগুলোর হচ্ছে মাথাটা যে চোখা বা শার্প যে মাথাটা ওইটা আমি কেচি দিয়ে কেটে নিচ্ছি। এগুলোর ভিতরে কিন্তু হচ্ছে হালকা মিট থাকে, অ্যাজ লাইক চিংড়ির পায়ে যেরকম মিট থাকে ওইটা অনেক সময় বাইরে কিনতে পাওয়া যায় আলাদা করে, ওরকম কাঁকড়ার পায়ের ভিতরেও মিট থাকে। দেখতেই পাচ্ছেন একটা কাঁকড়া আমার কাটা শেষ হয়ে গিয়েছে, আমি যদিও সামনের অংশটুকু কাটতে পারিনি। থ্যাংক ইউ।